হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো আমরা ভোর 5টা বাজে, তখন আমরা বেরোচ্ছি। আর ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি, বেরিয়ে পড়েছি। বৌদি চুপটা লাল হয়েছে সকাল সকাল। আর এই ব্যাগটা যা ভারী হয়েছে আমার একা, আর এগুলো গিয়ে গাড়িতে রাখছি। এখন গাড়িটা ওপারে রাখা আছে, চলো দেখা যাক। তো উঠে পড়েছি গাড়িতে, আর দাদা মনে হয় গেছে ওইদিকটা কিছু একটা করতে গেছে। আর এদিকে অরিন চা খেতে গেছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। আর মা আমাদের ছাড়তে এসেছে, আরো সব গাড়িতে উঠবে, আর দেখতে থাকো। বাবুর ব্যাগ কই এনে ওখানে নেবে, সব মেলাগুলি হবে। দাঁড়া, উঠতে দাও। এটা তো তুমি এখানে নিয়ে নি। হ্যালো, একজন উঠলো সবে। কি হবে ব্লগটা শুধু আমাদের যাওয়া নিয়ে। আর আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না। আরে থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝেই গেছি ওরা। তাহলে আর কি হবে। আর আমরা এখন এসে দাঁড়িয়ে আছি সুস্মিতার জন্যে। অ্যান্ড আমরা শুধু ট্যুরের, আজকের ব্লগটা শুধু ট্যুরের হবে। তার কারণ হচ্ছে যে আমরা যাওয়ার সময় এত মজা করি কারণ আমরা যাওয়ার সময় এত মজা করি যে ভিডিও ক্যাপচার করতে করতে ভিডিও এত বড় হয়ে যায়, যার জন্য আর ব্লগটা পার্ট করে দিতে হয়। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো যাই হোক, দেখা যাক ওরা আসছে কি হয়। মজা তো হবে, অনেক দিন পর সবাই মিলে আমরা একসাথে হচ্ছি, মানে অসাধারণ মজা হবে। আর আমার সব থেকে বড় কথা, আমি হেয়ার ব্যান্ডটা নিতে ভুলে গেছি। আমার সুস্মিতা কি বলে ওটা বেশ। হ্যালো, কেমন আছো? ছাড়লো গাড়ি। ওটাতেই নামবে? নাবো, নেবে যাও, সঙ্গে সঙ্গে নাবো। গাড়ি দেখতে তাড়াতাড়ি, তাই না? কি মজা হচ্ছে। বাড়ে গেছে, এখানে মদের গ্লাস, এখানে টাকা ছড়াচ্ছে, মেয়েটাকে বলছে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম শক্তিগড়। বাবা দেখ না, এই তো মানে বমি করে একাকার, শরীর খারাপ। কি খাবেন আপনারা? কি খাবেন? সাম্বার চাটনি। বসে পড়েছি এখন। কি দেখছে কিন্তু আমার গাইস দেখো, চা তো নিয়েছি সঙ্গে। দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও বানানোর জন্য ধোসা ইডলি নিয়েছি। এরা কিন্তু খেতে আমার পাচ্ছে না, ভিডিও চক্করে। বেচারা কি যেন বলে, ভিডিও চক্করে ধোসা ইডলি নিয়ে খেতে পারিনি। এখন দাঁড়া থেকে পুরি ঝেপে খাচ্ছে। আচ্ছা, আমাদের টিমে একজন আছে বলে খাওয়া দাওয়াটা বেশি হয়। কে বলো তো?
সুস্মিতা এত খেতে ভালোবাসে। আচ্ছা বলো সুস্মিতা দি, তাহলে আমিও টেস্ট করব। অ্যাট লাস্ট আমাদের ট্রিপটা হচ্ছে। মানে অনেক প্রবলেম এসেছে, সব ওভারকাম করে আমরা যাচ্ছি। আমার পরীক্ষা থেকে শুরু করে অরিন্দের পরীক্ষা থেকে শুরু করে আরো অনেক নানান ঝামেলা, সব বাধা বিপত্তি কাটিয়ে এলাম। আর আর এখন আমি খাবো হচ্ছে ল্যাংচা। সবাই সব কিছু খেয়েছে, আমি কিছু খাইনি, আমি ল্যাংচা খাবো। চলে এসেছে ল্যাংচা। তো মানুষগুলো দরজাও দিতেছে গিরি। এত হাওয়া দিচ্ছে ভয়েসটা, হেয়ার ব্যান্ডারটা বলে গেছি সুস্মিতার মাথা থেকে ক্লিপ খুলে লাগে। তো আমরা এখন এসে গেছি, এটা কোন মন্দির, কি এটা কি মন্দির ওই এনি আমি ঠিক জানি না, সুস্মিতা দি জানে। তো ওখানে গাড়িটা রাখলো, এখানে হচ্ছে দুটো শিব দুর্গা, আর এই যে অরিনকে দেখো ছোটাছুটি করছে কিরকম। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে 108 শিব মন্দির। এখানে দেখো 108টা মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম আছে, কি একই সাইজের। হ্যাঁ, সোমনাথ মন্দির, সোমনাথ, আমি ওই কথা বলছিলাম মন্দির সম্পর্কে, এর সম্বন্ধে কি করে জানো, মন্দিরগুলোর আলাদা আলাদা নাম, এই কথাই বলছি। বেশি কি সুন্দর দেখ, একই সাইজের, গেটগুলো দেখ কি সুন্দর, ছোট ছোট গেট দেখেছিস, গেটগুলো দেখ কি সুন্দর। এখানে একটা রিচুয়ালস আছে, মানে ইয়ে আছে যেটা এই দেখো ওই ঠাকুরের কানে যা বলতে হয়। হ্যাঁ জোরে, এই তো তো আমরা এসেছি এই একটা গ্রাম্য পরিবেশে। তো এবার বলো যে আমরা কোথায় যাচ্ছি। এখানে শুধু আলু, বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরা নাকি কখন হোটেলে এসছে, আমাকে ডেকেছে, আমি হ্যাঁ বলে ঘুমিয়ে পড়েছি। আবার আমাকে ডাকতে এসছে। চলো যা যাক। যাই হোক এখানে নাকি ব্যাগ ভিজে গেছে শুনছি। কোথায় গেছে দাদারা? ধরো আমি দাদার সাথে যাই, ব্যাগ নেবো। আমরা এই হোটেলটায় আছি। তো আমরা এখন যাচ্ছি খেতে। এখন বাজে হচ্ছে প্রায় 2:45, প্রায় 3টে মতো। আমরা এখন খেতে এসেছি। কোথায় খেতে এসেছি? এটা আমি ঠিক নামটা তখন দেখাতে পারলাম না, খুব জোর খিদে পেয়েছে। আমার তো চোখ মুখ দেখলেই বুঝতে পারছি, ভেরি টায়ার্ড। আধ ঘন্টা অপেক্ষা করার পর খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। দেন হচ্ছে আমি ব্রাশ আনতে ভুলে যাইনি, অ্যাকচুয়ালি আমি আনিনি, ইচ্ছা করে ভেবেছিলাম কিনে নেবো করে, কেনা আর হয়নি। তো কিনতে যাচ্ছি। আর এখন তারপর দিল ফুল, যদি পাই ফুল আনতে, মাথায় লাগাবে এখন, আরও অনেক কিছু। তো চলো দেখা যাক, যাই। তো আমরা এখন পুজো দিতে বেরিয়ে গেছি। বৌদিটা লুক
আর আমার এটা লুক। সবাই খুব সুন্দর করে সেজেছে। ওদিকে আছে অনুদি, এদিকে সুস্মিতা দি, ওদিকে অমিত দা, অরিন, আর এদিকে এই একটা আমাদের বড় অমিত দা। আর আজকের সবার লুক পাঞ্জাবি। তো আমরা তারাপীঠে এসেছি, রাতের পুজো দিতে যাচ্ছি, তাই তো? না কোনো দোকান থেকে যেখান থেকে নেবো ওইখান থেকে নিয়ে যেতে হয়। এই শাড়িটা কি সুন্দর লাগছে, দেখো মাকে দেবে বলে, তাই তো? ভোগ দিচ্ছে। জয় মাতারা। জয় মাতারা। জয় জয় তারা। জয় জয় তারা। জয় মাতারা। সবাইকে দেখিয়ে দে। এত ভালো করে পুজো দিয়েছি। এই দাদার নাম বলে দে। জয় মাতারা। তোর নাম কি? নিতাই মজুমদার। নিতাই পান্ডা বলো। নিতাই পান্ডা। হ্যাঁ নিতাই পান্ডা। সবাই তারাপীঠে এসে যোগাযোগ করবেন। বলো একটা দোকান নামুসের। হ্যাঁ বলো দাও 8 নম্বর স্টল। খুব সুন্দর ভাবে পুজো দিয়ে যাচ্ছে আমাদের। আমরা সত্যি এতবার পুজো দিয়েছি, এত ভালো করে সত্যি আমরা কাটা দিচ্ছে গায়ে। শুধু আমরা ফোনে ওখানে অ্যালাউ নেই বলে ফোনটা নিয়ে যেতে পারিনি, কিছু দেখাতে পারলাম না। কিন্তু মন থেকে মাকে যা সুন্দরভাবে পুজো দিয়েছে। আমার এটা 546 টাকা। কত লাগলো বললাম না। শেষ। চলো ওদিকটা বেরিয়ে যাই। মন্দিরের গেট পুরো বন্ধ। মা পুরো মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে এখন। না চলো রকম করে যেতে নেই। বলো অনুদি, কত ভালো করে বুঝে দিচ্ছে আজকে। খুব ভালো করে, খুব ভালো। আমি আমার ঠাকুর কাছে গেছিলাম, আমার গায়ে কাটা দিচ্ছিল। সত্যি তাই পুরো ছুঁয়ে মাকে মানে এরকম ভাবে। আমি এত ভালো করে কোনোদিনও বুঝে দিই না না না, খুব ভালো দর্শন হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। অলরেডি দোকান থেকে আমরা প্যারা নিয়ে নিয়েছি, খুব টেস্ট। খুব টেস্ট প্যারার। হ্যাঁ সত্যি খুব সুন্দর। তো এনিওয়ে অলরেডি মানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর বেশি বড় করছি না, আর অনেক রাতও হয়ে গেছে। যাই হোক, আর টাটা করে দাও তাহলে। আমরা একটু শ্মশানের দিকে যাচ্ছি রাত্রিবেলা, দেখছি শ্মশানে আমরা। ওটা মিনি ব্লগে দেখে নেবে তোমরা, ওটা আর আমি বড় ব্লগে অ্যাড করছি না। এই যে শ্মশানে, এই যে ও মা আমার ঘর করছে গাইস, আমি অফ করলাম, ঠিক আছে, বাই।